ক্রিয়েটিভ হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। যে কোনো প্রকার নিরাপদ স্থাপনা নির্মাণে ক্রিয়েটিভ হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন আছে আপনাদের পাশে। আর আমি আছি ইঞ্জিনিয়ার পার্থ বিশ্বাস, বিএসসি ইন সিভিল MIBM। আজকে আপনাদের সাথে কলাম ডিজাইন নিয়ে আলোচনা করবো, একটা এক্সেল শিট নিয়ে আলোচনা করবো। এটা মূলত নাদিম হোসেন বইয়ের, যে এক্সাম্পল 10.2 দিয়ে 10.2, যে এখানে আপনার যে কোনো একটা আমরা যখন আহ, অনেক সময় আছে যে আমাদের আমরা যখন ম্যানুয়াল ক্যালকুলেশন করি তখন আমরা কি পাই, এখানে একটা কলাম থেকে আমরা কি কি পাই, ডেড লোড পাই, তারপর লাইভ লোড পাই। তারপরে আমরা উম, আমরা কি কনক্রিট ব্যবহার করব, সেই জিনিসটা আমরা ধরে নিই। পাশাপাশি আমরা রিবারের স্ট্যান্ড কত হবে, তারপরে স্টিল রেশিও আমরা কত ধরবো, বা স্টিল রেশিও আমরা মোটামুটি 1% থেকে, মানে 1%-এর নিচে দেওয়া যাবে না, আর সর্বোচ্চ আপনি 8% দিতে পারবেন, এরকম একটা বিষয় থাকে। হ্যাঁ, আর এখানে একটা টাইট কলামের জন্য ফাইয়ের মান থাকে একটা, আর ওই স্কোয়ার কলামের জন্য থাকে ফাইয়ের মান একটা মানে আলাদা থাকে। এটা মূলত আমাদের টাইট কলামের জন্য, মানে স্কোয়ার টাইট কলাম কিভাবে আমরা ডিজাইন করতে হয় এটা একটা দেখবো। এইখানে মনে করেন যে আপনি লোড ক্যালকুলেশন করছেন, করার পরে একটা কলামে ডেড লোড আমরা পাইছি 400 কিপ, লাইভ লোড পাইছি 232 কিপ। এখানে তারপরে কনক্রিটের যে স্ট্রেংথ এটা 5 PSI, মানে 5000 PSI আমরা ধরে নিচ্ছি। আর 60 গ্রেডের রড আমরা ইউজ করব। আর স্টিল রেশিও আমরা এখানে 5% দিব। এখানে যদিও 5% হচ্ছে, এখানে মূলত উম, বইটাতে যে এক্সাম্পলটা দেওয়া আছে এখানে 5% ইউজ করা হয়েছে, এই কারণে আমরা 5% ইউজ করছি। কিন্তু এটা মূলত আপনার মিনিমাম 1% আপনাকে দিতে হবে। 1 থেকে 8%-এর মধ্যে এই জিনিসটা হয়ে থাকে। আচ্ছা, আমরা প্রথমে দেখি। এখানে জাস্ট আপনি একটু ডাটাটা এন্ট্রি করে দিলেই আপনার আহ, সবকিছু হয়ে যাবে। এখানে যদি 400 কিপের জায়গায় আমরা 300 কিপ দিই, দেখেন আলটিমেটলি কি হবে, সবকিছু কি হয়ে যাবে, আলটিমেটলি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমাদের বই 400 কিপ, এই কারণে আমরা 400 কিপ দিয়ে ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি। বা এইভাবে আপনারা এই এক্সেল শিটটা ব্যবহার করে আপনারা আপনাদের কলাম ডিজাইন করতে পারবেন। এই এক্সেল শিটটা যদি আপনাদের দরকার হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01402741399, বা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এরকম আমি নিত্য নতুন ভিডিও পেতে বা আপনাদের এক্সেল শিট যদি দরকার হয় আমাকে সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে প্রথমে ফ্যাক্টর অফ আলটিমেট লোড। ফ্যাক্টর অফ আলটিমেট লোডটাকে 1.2 1.6 দিয়ে গুণ করে আমরা যে ফ্যাক্টরটা করি, ফ্যাক্টর করার পরে আমাদের কলাম সাইজ, সরি, কলাম সাইজ, হ্যাঁ আমরা এখানে কলাম সাইজ পেয়েছি 15.25 ইঞ্চি। এটাকে আমরা রাউন্ড ফোকাস কেটে নিয়েছি 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। হ্যাঁ, এখন আমাদের টোটাল যে গ্রস এরিয়া, আমার জাস্ট এই জায়গায় যে কলাম সাইজটা আসবে এইটাকে আপনি কত, যেহেতু আমাদের 15 আসছে, এটাকে আমরা কত ধরে নিব, এই কলাম সাইজটা আপনাকে জাস্ট এখানে বসাতে হবে। এক কথায় এই নেভি ব্লু কালার যেগুলো আছে এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, বাদ বাকিগুলো আপনার আলটিমেটলি একাই হয়ে যাবে। কিন্তু এখানে কলাম সাইজ, মিনিমাম কলাম সাইজ আমাকে কি 15.25, 15.25, এটাকে আমি 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি ধরে নিছি। তো ধরে নেওয়ার পরে আলটিমেটলি এখানে যা যা ক্যালকুলেশন হয়ে আমাকে 9.84 স্টিল প্রোভাইডেড করতে হবে, 9.84 স্টিল প্রোভাইডেড করতে হবে। এখন আমি যদি 7 নাম্বার বার ইউজ করি, আমি যদি 7 নাম্বার বারটা ইউজ করি তাহলে আমাকে কয়টা দিতে হবে, 16টা দিতে হবে। তো 6 নাম্বার বার ইউজ করলে আহ, হচ্ছে যা- 6 নাম্বার, হ্যাঁ, যেটা দেখাচ্ছি এখানে দেখেন, যদি আমি 5 নাম্বার বার ইউজ করি তাহলে আমাকে কয়টা, 32টা বার ইউজ করতে হবে। আহ, এই তো এইটার পর প্রপার্টি স্টিল। এখান থেকে এখন আমরা দেখবো কি আপনার ট্রাইবারের যে বিষয়টা, আমরা কত ইঞ্চি দূরে ট্রাইবার ইউজ করবো। এখানে দেওয়া আছে যে 16 ইন্টু ডাই অফ মেইন বার,
আটচল্লিশ টাইবার আর হচ্ছে 33 হচ্ছে কলাম, এগুলো হচ্ছে অটোমেটিক আপনার চলে আসবে। এগুলো হচ্ছে দিতে হবে না, আপনি যখন এখানে যখন হচ্ছে কলাম সাইজ বসাবেন অটোমেটিক এই এক্সেল শিটটা কি করবে ওর মতো নিয়ে নিবে। হ্যাঁ, এখন আমরা কি পাইলাম যে এই যে যে মিনিমাম যে ডিস্টেন্সটা আছে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, মানে ইউজ 3 টাইমস অফ বেসিক 4 ইঞ্চি ক্লিয়ার ডিস্টেন্স বার ইজ 4.23 ইঞ্চ হুইচ ইজ লেস দেন 6 ইঞ্চি, দেয়ারফর নো অ্যাডিশনাল টাইস আর রিকোয়ার্ড। আচ্ছা, হ্যাঁ। এর এই একটা মানে যেহেতু ছয় যেহেতু হচ্ছে 6 ইঞ্চি নিচে আসছে, তাহলে কি আমাদের 4.5 ইঞ্চি করে দিলেই একটা টাইবার দিলে হবে, আর কোনো টাইবার ইউজ করতে হবে না। এইটা মূলত হচ্ছে নাদিম হোসেন বইয়ের হচ্ছে আপনার 10.2 একটা হচ্ছে ম্যাথ, এই ম্যাথেরই একটা এক্সেল শিট ফাইল বানানো হয়েছে। এটা জাস্ট আপনি ভ্যালু এন্ট্রি করে দিলে আপনি আপনার মতো করে যে কোনো ক্যালকুলেশন করতে পারবেন। সাপোজ আপনার যদি হচ্ছে ডেড বোর্ড যদি 400 জায়গায় আসতে পারে 200, 200 যদি আসে আপনি 200 দিবেন। রাইট বোর্ড যদি হচ্ছে 200 এর জায়গায় যদি 100 থাকে আপনি 100 দিবেন। আর এফ ওয়াইটা যদি আমি 6, আমি এত না, আমি 3000 3 কেএসআই আমি ইউজ করব। তো এখানে 3 কেএসআই দিবেন। 60 গ্রেডের বড যদি আপনি ইউজ করেন 60 গ্রেড দিবেন, আর যদি হয় আপনি 72 গ্রেডের বড ইউজ করবেন 72। আমি স্টিল রেশিও, স্টিল আমি 5% দিব না, আমি এখানে 2% আমি স্টিল দিব। 2% যদি স্টিল দিই দেন দেখেন আমার এখানে কলাম সাইজ কত আসছে, 14। আমার এখানে কলাম সাইজ চলে আসছে 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি। আমি এখানে 14, যদি আমি এখানে যদি 3% স্টিল রেশিও করতে পারি, তাহলে হচ্ছে কত, স্টিলটা যখন বাড়াবেন আপনার কলাম সাইজটা কি আসবে, কমে আসবে, কলাম সাইজটা কমে আসবে। আমরা সবসময় চেষ্টা করব মানে 1.5 থেকে 2% স্টিল ইউজ করতে পারবো, ম্যাক্সিমাম 2.5%, মানে 1.5 থেকে 2% বা আড়াই বা সর্বোচ্চ 3, এরকম আমরা ইউজ করার চেষ্টা করবো। কিন্তু ম্যাক্সিমাম আপনি 6%, ছয় মানে 6% পর্যন্ত যেতে পারবেন। এখানে আমি 3% না দিয়ে আমি 2.5% আমি স্টিল ইউজ করি আমার মতো করে। তাহলে এখানে কত আসছে, 13 ইঞ্চি বাই হচ্ছে 16 ইঞ্চি। এখানে আমি 13 জায়গায় আমি ইউজ করতে পারি হচ্ছে, আমার টোটাল গ্রস এরিয়া লাগবে হচ্ছে কত, 100, 192। আমি এখানে যদি 12/15 দিই 180, কিন্তু হচ্ছে না। আমার এখানে লাগবে হচ্ছে দেখেন, আপনি যদি খেয়াল করেন এখানে হচ্ছে লাগবে হচ্ছে কত, আমার গ্রস এরিয়া লাগবে হচ্ছে 192, কিন্তু আমি পাইলাম কত, 180। তখন আমি কি করব যে এই যে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমি একটু একটু বাড়াই দিব, এই ভ্যালুটাকে আমি কি করব, একটু বাড়াই দিব। এখানে আমি কি করব, 15 জায়গায় আমি কত দিলাম, 18 দিলাম। দেখেন এখন 192 দরকার, কিন্তু আমি পাইছি কত, 216, মানে হচ্ছে আমার যেটুকু দরকার আমি তার থেকে কি আছে, তার থেকে আমার তার থেকে আমার কি আছে, হ্যাঁ, তার থেকে আমার বেশি আছে। তাহলে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, তাহলে আমি কলাম সাইজ কত পাইলাম, 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি একটা কলাম সাইজ পেলাম। হ্যাঁ, এখন টোটাল স্টিল ইউজ করতে হবে কত আমাকে, টোটাল এরিয়া অফ স্টিল হচ্ছে এত, টোটাল এত, আর হচ্ছে মিনিমাম, মিনিমাম হচ্ছে কত, 2.16। এখন আমরা কি করব, যে এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম, এই দুইটা ভ্যালুর মধ্যে যেটা ম্যাক্সিমাম ওইটা হচ্ছে আমরা ইউজ করবো। সো প্রভাইডেড স্টিল হচ্ছে 3.08, প্রভাইডেড স্টিল হচ্ছে 3.08। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা যদি, আমরা তো জানি 10 মিলি বারের এরিয়া হচ্ছে কত, 0. এরিয়া তো আমরা জানি 0.11, তারপর হচ্ছে 12 mm ডাই। এটা থেকে আমরা যদি 16 mm ডাই ইউজ করি তাহলে আমাদেরকে কয়টা রড দিতে হবে, 12টা রড দিতে হবে। 16 mm ডাই যদি ইউজ করি তাহলে আমাদেরকে 12টা রড দিতে হবে। 20 mm ডাই ইউজ, হ্যাঁ, তারপরে হচ্ছে 22 mm ডাই ইউজ করলে কয়টা রড দিতে হবে, 25 mm ডাই, এইভাবে পার্ট বাই পার্ট এখানে যেভাবে আসবে আপনাকে এইভাবে দিয়ে দিতে পারবে। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা, আচ্ছা এখন, আচ্ছা এখন যদি আমরা টাইবারটা নিয়ে একটু আলোচনা করি,
টাইবারটা নিয়ে কি আমাদের 16 ইন্টু ডাই অফ মেইন বার, 16 ইন্টু ডায়া অফ মেইন বার। এখানে যদি মেইন বারটা হচ্ছে আমরা কত মিলি ইউজ করব, কত মিলি হচ্ছে মেইন বারটা ইউজ করব, এই জিনিসটা আমাদের কি করতে হবে, মেইন বার ডায়াটা এখানে দিয়ে দিতে হবে। আমরা যদি হচ্ছে 12 mm 10 mm ডায়াটা যদি ইউজ করি, যদি আমরা 10 mm ডায়াটা যদি ইউজ করি, 16 ইন্টু মেইন বার, 48 ডায়া অফ ট্রাইবার। আচ্ছা, এখানে যদি আমরা হচ্ছে 16 mm ডায়া যদি ইউজ করি, সাপোজ 16 mm ডায়া যদি ইউজ করি, তাহলে এখানে আমাদেরকে দিতে হবে, এই ভ্যালুটা আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে দেখেন 16 mm ডায়ার ভ্যালুটা হচ্ছে কত, যেহেতু আমরা মেইন বারটা হচ্ছে 16 mm ডায়া ইউজ করবো, এই যে 16 mm 0.625, 0.625। আমরা এখানে কত দিব, 0.625, 0.62, যেহেতু মেইন বারটা আমরা মেইন বারটা হচ্ছে আমরা মেইন বারটা যেহেতু ইউজ করতেছি হচ্ছে আপনার 16 mm, এই কারণে তাহলে আমাদের স্পেসিং চলে আসছে কত, 10 ইঞ্চি সেন্টার, 10 ইঞ্চি। 48 কিন্তু ডাই অফ ট্রাইবার, আমরা কত ট্রাইবার ইউজ করবো এখানে, 10 mm টা ইউজ করবো। আর অ্যাট লিস্ট কলাম সাইজ আমাদের কত আছে, 10। এই তিনটা থেকে আমাদের সর্বনিম্ন যেটা, এই তিনটা থেকে আমাদের সর্বনিম্ন যেটা, এটাকে আমরা কি করব, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দেব, এটাকে আমরা 3 দিয়ে কি করে দেব, ভাগ করে দেব। আচ্ছা, এই 10, এই যে হচ্ছে আপনার, যেহেতু সর্বনিম্ন হচ্ছে 10, এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার, যেহেতু আমরা ব্যক্তিগত ক্ষেত্রে এতটাই করি না, আমরা এখানে মানে অ্যাজ ইউজুয়াল যে আমাদের কাজের সুবিধার জন্য আমরা 5 ইঞ্চি 7 ইঞ্চি এরকম আহ, এরকম হচ্ছে দিয়ে থাকি। আর পাশাপাশি হচ্ছে এখানে এইটার সাথে হচ্ছে আপনি স্কোয়ার বার, যে রিংটা এটা ইউজ করবেন, তারপর হচ্ছে রোহিতনও ইউজ করতে পারেন বা বিভিন্ন কিছু ইউজ করতে পারেন। তো এই এক্সেল শিটটা যদি আপনাদের দরকার হয়, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আর হচ্ছে যে কোনো প্রকার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01402741399। আর পাশাপাশি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এরকম আরো অনেক নিত্য নতুন কিছু নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হব।